আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো যথারীতি অনেক বেশি লেজি হয়ে গেছি আমি ব্লগের ব্যাপারে। এটা গত মাসের 12 তারিখের একটা ব্লগ। আমার ফ্রেন্ড তানিয়ার বাসায় দাওয়াত ছিল। এই যে তানিয়া, এখানে তানিয়ার খুবই রিসেন্ট বাবু হয়েছে, তো আমি মেনলি ওর বাবু দেখতে, প্লাস দাওয়াত তো ছিলই। আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড প্রেগনেন্ট, ওদেরকে একটু ভর্তা ভালো মন্দ খাওয়ানোর কারণে তানিয়া আসলে দাওয়াতের আয়োজনটা করে, তো সেই জন্যেই গিয়েছিলাম সেদিন মূলত সব ফ্রেন্ডসরাই এখানে ইনভাইটেড ছিল। অত বেশি মানুষও বলেনি। সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেদিন, অনেক দিন পর। আর আবহাওয়াটাও ভালো ছিল। ওর বাসায় যেতে আমার এখান থেকে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা ড্রাইভ। আর যতবার গিয়েছি আমি এর মধ্যে সবসময়ই বৃষ্টি থাকে কেন জানি। তবে সেদিন বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হয়েছিল। বাইরে যে গরম, এটা আসলে খুব বদার করছিল সবাইকে। বৃষ্টি হওয়ার কারণে সেই গরম ভ্যাপসা ভাবটাই অনেকটাই কমে গিয়েছিল, তো অনেক এনজয় করতে পেরেছি। আর ওর বাসাটা এত সুন্দর, ওর পেছনের ভিউটা বৃষ্টি হওয়ার কারণে মনে হয় সেটা আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, যেহেতু দুপুরের দাওয়াত ছিল, অলরেডি খাবার দাবার দেওয়া হয়ে গিয়েছিল, আর এখানে সব ছেলেরা যথারীতি আগে খাবার নিচ্ছে। অনেক আয়োজন করেছিল তানিয়া, আর সেদিন সব কিছু দেশি রান্না, যাকে বলে দেশি রান্না বান্না, ভর্তা ভাজি মাছ মাংস তো ছিলই। সব কিছু আন্টি আর তানিয়া দুজনে মিলেই নাকি কুক করেছে। সবই খুব ভালো ছিল, সবাই খুব এনজয় করেছি, খেয়েছি। অনেক দিন পর মনে হলো সেদিন অনেক সময় পর্যন্ত আসলে ওর বাসায় আমরা ছিলাম। কখনো এরকমটা আসলে আমার বেলায় খুব কম হয়, আমি অত সময় ধরে থাকতে পারি না, বাট সেদিন ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে এখানে খুবই ইম্পর্টেন্ট আর মজার ডিসকাশন হচ্ছিল। আসলে এত এনজয় করেছি সবাই খাওয়া শেষে। অন্যান্য সময় দাওয়াতে গেলে যেটা হয়, দাওয়াত খুব ফর্মালিটিস, এখানে কোনো ফর্মালিটিস ছিল না আসলে। আর আমি এই ফাঁকে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করছিলাম। ওই দিন ও অনেক দিন পর হেয়ার কাট নিয়েছে, তা আমি খুব হাসছিলাম, ওর হেয়ার কাটটা আমার পছন্দ হয়নি, এগুলো নিয়ে বলছিলাম। আর এখানে সব ফ্রেন্ডস একসাথে হব আর ছবি তোলা হাহাহিহি হবে না, সে তো হতেই পারে না। তা আমি এদিকে ওদের সবার একটু ছবি তুলছিলাম, প্লাস ভিডিও করছিলাম। আর তানিয়ার বাসার এই ব্যাকইয়ার্ডের যে ভিউ দেখলেই মন ভালো হয়ে যাবে। আমি শিওর আপনারা যারা দেখছেন তারাও আমার সাথে এগ্রি করবেন। এত সুন্দর লাগছে ওর বাসার এই পেছনের ভিউটা, আরও এত সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু। দেখলেই আমার কাছে মনে হয় মন ভালো হয়ে যাবে, অথবা মন খারাপ থাকলে এখানে এসে যদি কেউ বসে কিছুক্ষণের মধ্যে তার মন ভালো হতে বাধ্য। তো এই তো আমি একটু হেল্প করছিলাম ওদেরকে ছবি তুলতে। এদিকে সবাই যে যার মতো করে খাওয়া দাওয়া শেষ করে আসলে তখন একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু দুপুরের দাওয়াত। আর কেন জানি সেদিন বাড়ি ফেরার কোনো তাড়াই ছিল না কারোর মধ্যে। সবাই মনে হচ্ছিল যে ওকে বসে আছি, আরও কিছুক্ষণ বসি, আরও কিছুক্ষণ আড্ডা দিই। তো এখানে যে প্রেগনেন্ট মামিরা আছে ওদের জন্য একটু স্পেশাল আয়োজন করেছিল তানিয়া, ওদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। তো সব ফ্রেন্ডস এখানে ওদের সাথে বসে ভিডিও করা, একটু ছবি তোলা, এসবই তখন চলছিল। তো এই জিনিসটা না এখানে আমার খুব ভালো লাগে, যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, কোনো প্রেগনেন্ট মামিকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আশেপাশে যারা থাকে ফ্রেন্ডসরা আর যাদের আত্মীয় স্বজন থাকে, এখানে এই জিনিসটা খুব হয় যে ওদের জন্য আলাদাভাবে একটু আয়োজন করা, ওদেরকে স্পেশাল ফিল করানো। বাংলাদেশে আমি যখন ছিলাম আমার তো মনে পড়ে না আমি কখনো এরকমটা কিছু দেখেছি। এখানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এই তো এখানে
আফিয়া ভাবি আর সালমা ওরা এখন এখানে বসেছে ওদের হাজবেন্ডদের সাথে। ওদের জন্য কেক আনা হয়েছে অ্যান্ড মমি টু বি স্যাশি পরানো হয়েছে। সব কিছু খুব ভালো লাগছিল। সবাই যারা দেখছেন প্লিজ ওদের জন্য দোয়া করবেন, ওদের সামনের সময়গুলো যেন খুব আল্লাহ তাআলা সহজ করে দেয়, ওদের কোলজুড়ে যেন খুব সুন্দর ফুটফুটে সুস্থ সন্তান আসে। তারপরে এখানে চলছিল একটু মজার পার্ট, যে নেক্সটে কারা মামি হতে চাচ্ছে কিংবা নেক্সটে কাদের টার্ন হতে পারে। তো এখানে দিঘি আর মুনমুনকে নতুন করে আবার সেই ওদের স্যাশেগুলো পরানো হয়েছে, জাস্ট ফান পারপাস আর কিছুই না। সবাই ওদেরকে নিয়েই মজা করছিলাম, ওদের ছবি তুলছিলাম এই স্যাশে পরিয়ে। আমি বলছিলাম আজকে যদি এই স্যাশে পরানো ছবিগুলো ফেসবুকে আপলোড দিই সবাই অবাক হয়ে যাবে। আর এই তো এখানে আমাদের মিষ্টি কাপল, ওদেরকে দেখেই ভালো লাগে আমার। যাই হোক, এখানে আমার মেয়ে দোলনায় প্রথমে বসতে চায়নি, ও সব কিছুতেই প্রথমে খুব ভয় পায়, বাট বসার পর সে খুবই আনন্দে আর রিল্যাক্সড মোডে আছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর ওর বাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছে একরকম, ছোট বাচ্চা থাকলে যেটা হয় সবসময় চোখে চোখেই রাখতে হয়। তো এখানে তানিয়ার বাসার পেছনে এত সুন্দর লেক আর ওদের একটা বোট আছে। আমি এর আগে কখনো ওদের এই বোটে উঠিনি, সবার কাছে শুধু শুনেছি যে বোট রাইডটা খুবই মজার, খুবই ভালো লাগে। আমি একদমই সাঁতার জানি না, আমি আমার হাজব্যান্ড, আমার বাচ্চা তো নয়ই, তা আমি খুব ভয় পাই, আসলে পানি খুব ভয় পাই আমি, যেহেতু সাঁতার জানি না। তো সবাই সেদিন খুব বলছিল যে ওঠো, কিছুই হবে না, সবাই খুব এনজয় করছিল। তো প্রথমত তো আমি যাইনি, তো পরে দেখলাম একে একে আসলে সবাই গিয়েছে, আমি রয়ে গিয়েছি। আর আমার আব্বুও আমার আম্মু যায়নি, আম্মু একদমই যায় নাই, বাট বাই দিস টাইম আমার আব্বু অলরেডি 2বার সবার সাথে ঘুরে এসেছে আর সে খুব এনজয় করেছে। ওরা আসলে এখানে আসার পর এত বেশি ডিপ্রেসড থাকে, তা যখন দেখি ওরা কোনো কিছু নিয়ে একটু মজা পাচ্ছে কিংবা ভালো লাগছে, আমার নিজের কাছে খুব ভালো লাগে। তো ফাইনালি আমার মনে হলো যে না, মিস করাটা উচিত হবে না, যাই সবার সাথে, আমিও একটু বোট রাইডে যাই, কেমন লাগে দেখি। তো সেটাই, ওর যেতে যেতেই ভিডিওটুকু করছিলাম। আমার আসলে এই নামার পর মনে হচ্ছিল যে বাহ, আসলে না আসলে মিস করতাম, এই জিনিসটা ভালো লাগছিল। আর এই যে ওয়াকওয়েটা, এটা কেমন ভাসমান, হাঁটলেই মনে হচ্ছিল যে দুলছে, বাট ইট ওয়াজ নাইস, ভালো লাগছিল। আমার মেয়ে প্রথমে বোটে উঠে খুবই কান্না করছিল, বুঝতে পারছিল না, এরকম এক্সপিরিয়েন্স ওর জন্য নতুন। বাট কিছুক্ষণ পরেই আসলে ও এত এনজয় করেছে, আমার মনে হচ্ছিল যে বোট যদি আরও অনেক লম্বা সময় ধরে চলতো, ও হয়তো আরও এভাবে বসেই থাকতো। তো যাই হোক, ফাইনালি বোট তো চলা শুরু করলো, চারপাশে এত সুন্দর বাতাস, আর যেটা বলেছি সেদিন আবহাওয়াটা এত ভালো ছিল, দুপুরের ওই বৃষ্টিটার পরে সবাই খুব এনজয় করেছি। এই যে এখন দেখলেই বোঝা যাবে আমার মেয়ে কিন্তু ভীষণ এনজয় করছে, সে আর একদম ভয় পাচ্ছে না, সে খুব অবাক হয়ে এভাবে পানি সব কিছু দেখছে। আর এখন মাঝে মাঝে আফসোস হয় যে আমি কেন সাঁতার পারি না। তো আমার হাজব্যান্ড তখন বলে যে ইলমা আর একটু বড় হলে ইলমাকে এখানে কোনো সাঁতারের ক্লাসে ভর্তি করিয়ে দিব, তখন যেন আমিও সাথে ভর্তি হয়ে যাই, আমিও যেন শিখে নিই। তো দেখা যাক সামনে কপালে কি আছে, হ্যাঁ হয়তো শিখেও নিতে পারি। তো এই তো এখানে সব ভাইয়ারা, এই যে তানিয়ার হাজব্যান্ড সাইফুল ভাই খুবই ভালো মানুষ, আমার হাজব্যান্ড ওনাকে খুবই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। ভাইয়া ভীষণ ডাউন টু আর্থ অ্যান্ড খুবই আন্তরিকতা জিনিসটাই তো আজকাল অনেক বেশি মিসিং সবার মধ্যে। যাই হোক, তো আমাদের বোট রাইডিং শেষ, খুবই এনজয় করেছি সবাই। আমার মেয়ে তখন আর আসতে চাচ্ছিল না, ও আরও কিছুক্ষণ বসবে, বাট কিছু করার নেই, অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছিল। যদিও এখন সন্ধ্যা অনেক দেরিতে হওয়াতে আমরা আসলে হাতে অনেকটা সময় পেয়েছিলাম, দিনের আলো ছিল, বাট অলরেডি তখন আসলে অনেক বেলাই হয়ে গিয়েছিল, অলমোস্ট 7টার বেশি তো অবশ্যই। আর এই তো এখানে আন্টিরা বসেছিল, আমরা সবাই তখন আসলে মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম।
যাই হোক, বাসায় তো ফিরতে হবে। তো ফাইনালি এই তো বাড়ি ফেরার পালা। তো রাত মনে হয় অলমোস্ট তখন 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছিল যখন আমি এই ক্লিপসটা দিচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই যে যার মতো ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।